27শে রমজান হচ্ছে মার কুরআন খতম ছিল, তো কুরআন খতমের জন্য মসজিদের বড় হুজুরের কাছে বকশিশ দেওয়া হয়েছে। হুজুর হচ্ছে খতম এরিয়াটা পড়ায় দিবে। আর এখানে বাড়িতে হচ্ছে কয়েকটা এতিম বাচ্চাদের বলা হয়েছিল আব্বার কবর জিয়ারত, ওরা কোরআন পড়ছে এই জন্য। তো সামান্য কিছু আয়োজন ছিল ওদের জন্য ইফতারিতে, আর এটাও মার সাথে আমার শেষ ইফতার, যেহেতু আমি চলে যাব। ঈদ মার সাথে করতে পারতেছি না। আর আব্বার জন্য যাই কিছু আমি করি না কেন কম হয়ে যায়। চেষ্টা করি, মনের ইচ্ছা অনেক কিছু করার, কিন্তু করতে পারি না। যতটুকু আমার সাধ্যের মধ্যে ততটুকু করি, কারণ আব্বা দীর্ঘদিন অসুস্থ ছিল, সবাই তো জানো। সব দিক দিয়ে মিলাইয়া আমার পরিস্থিতি খুব একটা ভালো না, তারপরেও চেষ্টা করি আমার সামর্থ্যে যতটুকু কুলায়, মা আর আমি মিলে ততটুকু করার চেষ্টা করি আব্বার জন্য। তো রমজান মাস এর আগেও আমি রমজানের শুরুতে যখন শবে বরাতে আসছিলাম তখন আব্বার জন্য মিলাদ পড়াইছিলাম, কবর জিয়ারত করছি। তো আজকে 27শে রমজান, আজকেও চেষ্টা করলাম আব্বার জন্য কবর জিয়ারত করার আর এতিম বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য। আর যেহেতু বছরের দিন, প্রথম দিন, ঈদের দিন, একটা আনন্দের দিন, সবারই আনন্দ হয়, তো আমারও হয়, কিন্তু আসলে আমার আব্বার জন্য খুব মন খারাপ হয়। তো চেষ্টা করছি এদের মাধ্যম দিয়ে আব্বার কাছে দোয়া পৌঁছানোর জন্য, জানি না কতটুকু কি পারছি। তো আমার আব্বার জন্য সবাই দোয়া করবে, আমার আব্বা যেন ভালো থাকে, এই আর কি। আর ঘরে ঢুকে ওদের সাথে মানে পরিচয় হচ্ছিলাম, ওরা কোথা থেকে আসছে, কোন মাদ্রাসা থেকে আসছে, এগুলোই বলতেছিল। তো এই ছিল 27শে রমজানের ইফতার আয়োজন।